হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগে আমরা চলে গেছিলাম, আমরা এবং ফ্যামিলি মিলে এবং বন্ধুবান্ধব সবাই মিলে চলে গেছিলাম দীঘা। তো দীঘা বেরোনোর সময় ভিডিওটা করতে মনে নেই, একদম হঠাৎ দীঘাতে গিয়ে মনে পড়লো ব্লগটা শুরু করতে হবে। তো যাই হোক, ওখান থেকেই ব্লগটা শুরু করেছি। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন ঘুরলাম, কীভাবে এনজয় করলাম। ভিডিওটা দেখতে থাকো, পুরোটা দেখতে থাকো। আর অতি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিয়ে, শেয়ার করে দিয়ে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যদি নতুন হয়ে থাকো। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক, শুরু করা যাক। তো বন্ধুরা, ঘন্টা দেড়েক গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম দীঘা গেটের সামনে। আমার বাড়ি থেকে দীঘার ডিস্টেন্সটা হচ্ছে প্রায় টোটাল 50 কিলোমিটার, তাই ঘন্টা দেড়েক সময় লাগলো। তো দেখতেই পাচ্ছ দীঘা গেটে আমরা পৌঁছে গেছি। দীঘার গেটটাও দেখতে পাচ্ছি কী সুন্দরভাবে হয়েছে। এবং এখান থেকে কলকাতা হাওড়া প্রচুর বাস চলে দীঘা থেকে। তো তোমরা চাইলে দীঘাতে আসার জন্য, হাওড়া থেকে আসতে চাইলে হাওড়া কিংবা কলকাতা থেকে, বাবুঘাট থেকে প্রচুর বাস পেয়ে যাবে, ধর্মতলা থেকে। তো চলো আগে যাওয়া যাক। তো আমরা কিছুক্ষণ পর চলে এলাম এই রাস্তাটা দিয়ে। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছে হচ্ছে মোহনার দিকে, দীঘা মোহনা। তো ভাবলাম প্রথমে মোহনাটা ঘুরে নিই। তো মোহনা আসতে হলে দীঘা ঠিক ঢোকার জাস্ট একটু আগে বাঁ দিকে, সমুদ্রে পৌঁছানোর ঠিক একটু আগে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তায় তোমাদের আসতে হবে। প্রায় 3-4 কিলোমিটার মতো আসলেই তাহলে তোমরা পেয়ে যাবে দীঘা মোহনা। সেখানে প্রচুর পরিমাণে বিশাল মার্কেট হয়ে থাকে, ফিশ মার্কেট, এবং ওখানে খুব সুন্দর একটা জায়গা আছে। তো ওখানে ঘুরতে পারো তোমরা। তো তাই আমরা অনেকক্ষণ গাড়ি চালানোর পর পৌঁছে গেলাম সোজাসুজি দীঘা মোহনা। তারপর আমরা যাব অন্যদিকে। A few moments later. তো পৌঁছে গেছি দীঘার মোহনাতে। এইখানে দেখতেই পাচ্ছ গাড়ি পার্কিং হওয়ার একটু পরেই এসে যখন দেখি গিন্নি আমার ফটো তোলার জন্য ফটোগ্রাফারের সঙ্গে কথা বলছে। তো ভাবলাম না, এই ফটোগ্রাফার দিয়ে হবে না, তাই বললাম চলো তোমাদের ক্যামেরাতে এই ফটো তুলে দেবো। কেন, ফটোগ্রাফারগুলো পয়সা নেয়, কিন্তু ক্যামেরার কোয়ালিটি কিংবা ফটোর কোয়ালিটি ভালো নয়। তো এগুলো দেখতে দেখতে সামনে দেখতে পেলাম একটা চশমার দোকান, তাই মনে হলো চলো একটা দুটো চশমা নিয়ে ট্রাই করা যাক। তো তাই ওখানে দাঁড়িয়ে পড়লাম এবং চশমাগুলো নিয়ে ট্রাই করতে থাকলাম। দেখো একটা চশমা নিয়ে আমি পরেছি। তো এবং ক্যামেরা করছি, দেখতে কেমন লাগছে এবং আমাকে ঠিক মানিয়েছে কিনা সেটা তোমরা কমেন্টে জানিও। তো সেকেন্ড চশমাও ট্রাই করলাম, তারপর ওখান থেকে ভালো লাগলো না। তারপর ভাবলাম না, একটু দীঘার মোহনাটা ঘুরে নেওয়া যাক এবং তোমাদেরকে চারদিকটা আর একটু দেখিয়ে দিই ভালো করে। এই দিকটা দেখতে পাচ্ছ এবং সবাই নিজেদের মতো ঘোরাফেরা করছে এবং আমার গিন্নি বেশি পরিমাণ লেগে গেছে কেনাকাটাতে, তাই ওকে পেছনে দেখতে পাওয়া যাচ্ছে না। পেছনে আমার শালি এবং ভাইরা ভাই রয়েছে। তো তারপর কিছুক্ষণ আমরা পরে দেখলাম যে পাশে একটা কি সুন্দর বিশাল একটা মাছের দোকান। তো দেখতেই পাচ্ছ, এবং এটা হচ্ছে শুটকি মাছের দোকান। প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাছের শুটকি মাছ এখানে বিক্রিত হয় এবং তোমরা যদি কিনতে চাও এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। এবং প্রচুর পরিমাণে দেখুন শাঁখা, এই যে শাঁখ কেটে যে শাঁখা, এগুলো একটু কম দামে পাবে তোমরা, কেন এগুলো একটু এই যে ড্যামেজ শাঁখ থাকে ওইগুলোতে কেটে একটু পোকা লাগা বা পোকা ধরা এই যে শাঁখের পোর্শনগুলো, ওগুলো কেটে ওরা শাঁখা তৈরি করে। তো যাই হোক, এখান থেকে ঘুরে নিলাম কিছুক্ষণ। তারপর আমরা চলে এলাম বড় একটা মাছের মার্কেটে পাশে। তো যে বড় অ্যাকচুয়ালি মাছের মার্কেটটা যেটা হয় সকালবেলা, সেটা আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না, ঘুরতে পারিনি ওই জায়গাটা, কারণ ওটা ঘুরতে হলে খুব ভোরে আসতে হবে, তাহলে তোমরা ওই মার্কেটটা ঘুরতে হবে। তো সাইডের একটা ছোটো মার্কেট ছিল, মাছের মার্কেটটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর বিশাল বিশাল বড় বড় পমপ্লেট, বড় বড় ইলিশ, খুব বড় বড় ইলিশ। এই ইলিশগুলো বলছে প্রায় 1.5-2 কেজি ওজনের হবে। এগুলো 1500-1600 করে বলছে। একটু যেটা ছোটো এটা 1000 টাকা, এরকম এইগুলো হচ্ছে 1000 টাকা। এবং ডান দিকে যে বড়টা, এগুলো প্রায় 1400-1500 টাকা করে। এবং পমপ্লেটগুলো ছিল 700-800 টাকা করে, দেখার মতো খুব বড় বড় পমপ্লেট ছিল। এই দেখতে পাচ্ছ পমপ্লেটগুলো, আমি দাম জিজ্ঞেস করলাম, বললো এরকম 700-800 কিছু একটা বললো। তো আমার মনে নেই, কিছুদিন আগে ডাবিংটা কিছু অনেকদিন পরে, তাই জন্য পুরোটা মনে নেই। তো আমি সাউন্ডটা দিয়ে দেবো, ওখান থেকে একটু শুনে নিতে পারো তোমরা যদি পারো। তো তা দেখতে পাচ্ছ কি ভেটকি মাছ, তারপরে হচ্ছে নোনা ভেটকি, অ্যান ভেটকি, তারপর অনেক রকম ভোলা, বিভিন্ন ধরনের মাছ। তো যাই হোক, এখানে আমরা ঘোরা শেষ করার পর আমরা যাবো এবার নিউ দীঘার দিকে। তো চলো আগে যাওয়া যাক। Few moments later. তো তাই কিছু সময় পরে আমরা নিউ দীঘার দিকে যেতে থাকলাম এবং যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়লো ডান দিকে যে জগন্নাথ ধামটা তৈরি হচ্ছে নতুন করে, সেটা দেখতে পেলাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখতেই পাচ্ছ এই যে ডান দিকে বিশাল বড় একটা জায়গা মিলেন নতুন জগন্নাথ মন্দির, যে পুরী যেতে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের একটা ডুপ্লিকেট এখানে তৈরি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে উনি করাচ্ছেন তৈরি এটাকে। তো এখানে পর্যটকের ভিড় বাড়ানোর জন্য। তো তোমরা এর
মানে এখনও কাজ চলছে, অবশ্য কমপ্লিট হতে অনেকটা টাইম লাগবে। তো গাছপালার আড়ালে কিছু দেখাতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা কত বিশাল বড় একটা হচ্ছে, এখনও মানে অর্ধেক মানে মেন মন্দিরটা মোটামুটি হয়ে এসে এবং সাইডের পাশগুলো এখনও অনেক কাজ বাকি। তাই আমরা এইটা দেখতে দেখতে সোজা পৌঁছে গেলাম নিউ দীঘার দিকে। A few moments later. তো আমরা এখন দীঘাতে পৌঁছে গেছি, দীঘার সমুদ্রতে। এর আগে আমরা মোহনাটা ঘুরলাম, তোমরা দেখতে পেলে মোহনাটা কেমন, এবং মাছের মার্কেটগুলো দেখালাম। তো আমি এখন ছোট মার্কেট দেখিয়েছি তোমাদের, অ্যাকচুয়ালি যে বড় মার্কেটটা যেটা সেটা দেখানো হয়নি, সেটার জন্য আসতে তো সকালে আমাদের আসতে লেট হয়েছে। তো সেখানটা কিছুটা ঘুরলাম, কিছুক্ষণ মতো অনেকক্ষণ টাইম কাটিয়ে দিলাম ওখানে, প্রায় 1.5 ঘন্টার মতন হয় ফটো তুললাম। তারপর আমরা চলে এলাম সমুদ্রে, এখন যাচ্ছি চান করতে। এই যে হাফ প্যান্ট পরে নিয়েছি, এই গেঞ্জি এখন মোটামুটি ভিজিয়ে দেবো, তারপরে আবার ড্রেস চেঞ্জ করবো এবং এখন তারপর যাবো খাবো হোটেলে, তারপর যাবো ঢেউসাগর, আরও অন্যান্য জায়গা ঘুরবো। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করো, ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখো এবং লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো, আমার ছেলে খুব দৌড়াদৌড়ি করছে, এই যে বদমাস, এই বদমাস খুব দৌড়াদৌড়ি করছে। ওখানে আমার মানে সরু বলে যে তার মেয়ে, এবং আমার ওখানে ভাইরা ভাই পেছনে আসছে। কোথায় গেল, কোথায় গেল, এই যে আমার শালা শালি, আমার গিন্নি বসে আছে ওপরে। এখন সমুদ্রে ঢেউ কাছে আসতেছে, চলো বাপি পালিয়ে যাও, ভিজে যাবে। আমার ছেলে এমনি শরীরটা ভালো ছিল না খুব একটা। তো যাই হোক, আমি আনন্দ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার শালিক খুব কিন্তু আনন্দ করছে এই সমুদ্র জলে, কেন তার দীঘা এই প্রথম আসা, ও আসতে পারে না। ও হচ্ছে আসলে উড়িষ্যার মেয়ে, তো উড়িষ্যার মেয়ে যে কারণে তো ওর দীঘা আসা হয় না, অনেকবার বলেছিল, নিয়ে আসতে পারিনি। এবারে এসেছিলো আমাদের বাড়ির কাছে মেলাতে, উৎসবে একটা এসেছিলো, তাই ভাবলাম চলো দীঘা ঘুরে আসি, তাই বাইকে করে সবাই মিলে আসা। এবং দেখা দীঘার ঘোরা, সে আমার সঙ্গে বলছিল চলো নাচানাচি করি, তো আমি বললাম না আমি ক্যামেরা করছি, নাচানাচি করতে পারবো না। যাই হোক কারণে হোক, ও খুব কিন্তু আনন্দ করছিল এবং পাহাড়ে দাঁড়িয়ে আমার ছেলে কি লাফালাফি করছিল। আগে একবার এসেছিলাম কিন্তু ও সমুদ্রতে আসার ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে এখানে প্রচুর আনন্দ করছে। বাবা অনেকক্ষণ ঘোরার পর ও কিন্তু ভিজে গেছিলো, যাই কারণে জামা প্যান্ট সব পুরোপুরি খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো উলঙ্গ হয়ে এই ঘোরাফেরা করছে। তো আমি ভাবলাম চলো একটু জলের মধ্যে একটু খেলা করা যাক, মতলব ঘুরে নেওয়া যাক, জলটা একটু চান করে নেওয়া যাক। তাই চলে গেলাম সমুদ্রের দিকে এবং জল ছোড়াছুড়ি করছি, সেই দিকে আমার ছেলেও খুব আনন্দ করছে। তো এবার দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হচ্ছে, এবার বন্ধ করতে হবে চান করা এবং যেতে হবে। A few moments later. তো বন্ধুরা চান করার পর খাওয়া দাওয়া এবং একটু কেনাকাটা করতে এতটাই লেট হয়ে গেছিলো, আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই ভাবলাম বাড়ি যাওয়ার পথে এই যে দেখতে পেলাম এখানে একটা কি সুন্দর মাছের ফ্রাই হচ্ছে, বিভিন্ন ধরনের প্রচুর মাছ হয়েছে এখানে, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম, আটকেও গেলাম। তো গিন্নি বললো চলো কিছু মাছ ভাজা, কিছু মাছ খাওয়া যাক, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম। দেখতে পাচ্ছ কি সুন্দর মাছ থেকে চিকেন থেকে তো সব রকম এখানে নোনা মাছ, যেটা সামুদ্রিক মাছটা এখানে ফ্রাই পাওয়া যায়। তো তাই ভাবলাম কিছুটা খাওয়া যাক, তাই গিন্নিকে জিজ্ঞেস করলাম কী খাবে, ও বললো চিংড়ি খাবে, এই যে বড় বড় চিংড়ি সাইজেটা ওটা খাবে। তাই নিয়ে নিলাম 1 প্লেট এই চিংড়ি মাছটা। এই চিংড়ি মাছটা ছিল 8 পিস, ছিল 50 টাকা, যেটা খুব মানে দাম হিসেবে রিজনেবল লাগলো, আমাদের খুব একটা বেশি দাম লাগেনি, তাই নিয়ে নিলাম 1 প্লেট। এটা খেতে থাকলাম, দেখলাম কেমন টেস্ট হয় দেখি। তারপরে তো কিছুক্ষণ খাওয়ার পর বললো খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আর একটা ছোটো চিংড়ি ছিল যেটা ছিল 40 টাকা প্লেট, তো তো ওটা এনে খেতে শুরু করলাম। কিন্তু ফ্রাইটা খুব জাস্ট অসম হয়েছিল, খেতেও খুব সুন্দর, তার সঙ্গে এই কাঠফ্রান্দি দিয়ে সবাই খাচ্ছিলো টুকটুক করে, আমিও খাচ্ছিলাম বাঁ হাতে তুলে তুলে। তো আমার ছেলেও ওখানে একটু খাচ্ছিল, তারপর আবার চলে এলাম আর 1 প্লেট নিতে। তো যাই হোক এই খাওয়া দাওয়া শেষ করে আমরা পাড়ি দেবো বাড়ির দিকে, এবার বাড়ি চলে যেতে হবে, রাত হয়ে গেছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা বাই বাই।